গুড মর্নিং বন্ধুরা, একদম বেশ ভালো সাইজের মাটন 3 পিস দিয়েছে। দেখুন, এই হচ্ছে শালবনের সেই জঙ্গল। সমস্ত শ্যুটগুলো এখানেই হয়, কিন্তু এখানে নাচের প্র্যাকটিস হচ্ছে। ফাইনালি কিন্তু চলে এলাম আমাদের কঙ্কালীতলা। তোমাদের এখানে কেমন কি দাম আছে? চলে এলাম কিন্তু বিশ্বভারতী ক্যাম্পাসে। সহজপাঠ বইয়ে কভার পেজে যে বটগাছের ছবি দেখতে পাওয়া যায়, এই হচ্ছে সেই বট। আচ্ছা, 300 টাকা করে পার হেড টিকিট। মিউজিয়াম দেখতে চান তার জন্য আরো 100 টাকা গাইড নিতে পারেন, তার জন্য আবার আলাদা এক্সট্রা চার্জ। এখানে দেখুন একটা আমপোড়া শরবত পেলাম। এই যা উড়ে গেল, সব মশলা উড়ে গেল। এই হচ্ছে সৃজনী শিল্পর গেট। ক্যামেরা এলাও নেই। কাকা একদম কৃষ্ণ সেজে বাঁশি বাজাচ্ছে। খাবার দাবার নিয়ে বসে পড়েছি। এখানে শুক্তো আছে, এই যে শুক্তো আছে, গলদা চিংড়ির মালাইকারিটা একটু খেয়ে দেখি। একদম বিগ সাইজ। এই যে আলু, পটলের দেখা নেই, শুধু আলুই দেখতে পাচ্ছি। এইরকম একটা জিনিসে জল সাফ করছে, জগ নেই। আমি বলবো রান্নাটা একটু বেটার করার চেষ্টা করবো। একদম বেশ ভালো সাইজের মাটন 3 পিস দিয়েছে। দেখুন, এই যে একদম সুন্দর সেদ্ধ হয়েছে। পেটে খিদে থাকলেও খেতে ইচ্ছা করবে, সেই ব্যাপারটা নেই। পায়েসটা কিন্তু একদম পাতলা, আর একটু ধোঁয়া ধোঁয়া গন্ধ, যেহেতু কাঠের জালে হলো। রান্নাটা যেন আমার ঠিক নমস্কার, ওয়েলকাম টু সানডে তরকা। খাও পিও চিল করো। আজকেও আছি বোলপুর শান্তিনিকেতনের প্রান্তিকের কাছাকাছি। এই রিসর্ট কৃষ্ণা উৎসব রিসর্টে আমরা আছি। তো আজকে আপনাদের কোথায় কোথায় ঘোরাবো সেটাও দেখাবো, সঙ্গে কোথায় লাঞ্চ করছি সেটা তো থাকবেই, মেনলি আমার চ্যানেলে থাকবেই। আর এই দাদার সাথে আজকে যাবো, টোটো দাদার সাথে। নাম কি তোমার? আমার নাম সুকান্ত। সুকান্ত, আচ্ছা ঠিক আছে। আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, যারা ঘুরতে চাইবেন তার সাথে কন্ট্যাক্ট করে নেবেন। চলুন আজকে জার্নি শুরু হোক এখান থেকে। তো দাদা আজকে প্রথমে কোথায় যাচ্ছি? প্রথমে নিয়ে যাচ্ছি, যাওয়ার পথে শালবন পড়বে। শালবন। হ্যাঁ, ম্যাক্সিমাম কলকাতা থেকে সব মানুষজন আসে, কেনাকাটি করে। শনিবারে হাটটাই মেন বসে। এইটা দেখুন, বিরাট বড় এখানটা। এখানেও বলছে হাট বসে, বুধবার বাদে প্রতিদিন হাট বসে। পোস্ত এখানে বেলা শেষে বেলা শুরু। আর বাহামণির যে আমাদের ইষ্টি কুটুম এখানেই বলছে শুট হয়েছিল, একবার ঘুরে দেখে আসি। এই হচ্ছে শালবনের সেই জঙ্গল। সমস্ত শ্যুটগুলো এখানেই হয়, কিন্তু অপূর্ব লাগছে। কিন্তু এই শালবনের জঙ্গলে যদি এরকম ঘোরা যায়, এই দেখুন অসাধারণ জঙ্গল। বাহ, লাভলি। এখানে নাচের প্র্যাকটিস হচ্ছে। ফাইনালি কিন্তু চলে এলাম আমাদের কঙ্কালীতলা। অনেক দোকান আছে, যারা ডালা নিতে পারেন ডালা নেবেন। মায়ের যে 51টা সতীপীঠ আছে তার মধ্যে একটা অন্যতম জয় মা কঙ্কালীতলা। এখানে মায়ের কিন্তু কোমরের অংশটা পড়েছিল। এখানে একটা পুকুর আছে, ওটাও আপনাদের দেখাবো। মায়ের মন্দির, এই দেখুন। এই যে এখানে দেখুন সমস্ত ছবি দেওয়া আছে। দেখুন মায়ের প্রতিটা অংশ কি কি পড়েছিল সেখানে লেখা আছে। আর এই হচ্ছে মন্দির। জয় মা, মাগো। এই ভেতরে কিন্তু ক্যামেরা এলাও নেই, বাইরে থেকেই যতটা দেখাবার দেখিয়ে দিলাম। এখানে দেখুন ক্যামেরা প্রোহিবিটেড আছে। এইখানেই মায়ের অংশটা পড়েছিল, আর ওইটা তো মন্দির ব্যাক সাইড। এটাই পুকুরটা তো দাদা? আচ্ছা, এইখানেই ওই কোমরের অংশটা পড়েছিল, তাই তো? যে কোমরের অংশ, হ্যাঁ, সেই কোমরের অংশ এই যে বুদবুদ পাতা যেখানটায়, আচ্ছা ওই বুদবুদের ওইখানটা। ওখানে 40 ফুট নিচে মায়ের কোমরের অংশ। আচ্ছা, এই যে একটা বুদবুদের মতো অংশ দেখা যাচ্ছে। এই দাদা বললো, এই যে দাদা বললো। হ্যাঁ, তোমার নামটা কি? আমার নাম রূপম ঠাকুর। রূপম ঠাকুর, একজন সেবাই এবং সেবাই। এই দেখুন এই কঙ্কালীতলার পাশেই কিন্তু আছে কোপাই নদী। এখানে খুবই পবিত্র নদী, এটা উত্তর বাহিনী নদী। এই জন্য গঙ্গার মতো একে পবিত্র মানা হয়, এবং এখানে সন্ধ্যা আরতি করা হয়। যখন আমরা দেখেছি বেনারসে বা কলকাতা বাবুঘাটে হয়। এই যে দেখুন এইখানটাতেই আরতিটা হয়। এই যে আরতির মঞ্চ, বেদির মতো বা মঞ্চের মতো করা আছে। এই যে 1, 2, 3, 4, 5টা। আপনারা আসবেন, এলে বুঝতে পারবেন। খুব এখানে ভোগ রান্না হচ্ছে। দেখুন এই যে এখানে ভোগ রান্না হচ্ছে। 3টে উনুন। ভোগের আগে থেকে কুপন কাটতে হয় নাকি? কটা থেকে কুপন পাওয়া যায়? 8:30 থেকে 8টা থেকে কটা অবধি পাওয়া যাবে? 11টা অবধি পাওয়া যাবে। মানে এখনো টাইম আছে, 11টা অবধি পাওয়া যাবে। আচ্ছা, 12টায় ভোগ হবে, 12:30টায় ভোগ সেবা হবে। আচ্ছা, 12:30 ভোগ সেবা শুরু হয়ে যাবে, তাই তো? কিরকম মূল্য আছে কুপন মূল্য? 60 টাকা। 60 টাকা। ওকে। এটা কি চাটনি নাকি? এটা চাটনি হচ্ছে। এখানে একটা শাকের তরকারি, এই যে কুমড়ো পুঁই শাকের তরকারি আছে। বাহ, সুন্দর।
কাঠের চালেই রান্না বান্না হচ্ছে। দেখুন এই যে কঙ্কালী তলাতেও কিন্তু এখানে ছোট্ট মেলার মতো বসেছে, এখানেও সাঁওতালি নাচ হচ্ছে। অনেক বড় সোনাঝুরির হাট, বাট এটা একটু ছোটখাটোর মধ্যে ঠিকই আছে। দারুণ দারুণ, মাস্ট ভিজিট করবেন এই জায়গাটা। এই হচ্ছে ভৈরব বাবার মন্দির, মহাদেবের মন্দির, এটাও একবার দর্শন করে নেবেন। সন্ন্যাসী কুটির নাগা বাবার। আর পুজো দেওয়ার পরে আপনারা এখান থেকে ব্রেকফাস্ট করে নিতে পারেন। তাই বলবো সকাল সকাল চলে আসুন, 7টার মধ্যে পুজো টুজো হয়ে যাবে আরামসে। তারপরে এখান থেকে আপনারা ব্রেকফাস্ট করে নিতে পারেন। অনেকগুলো দোকান আছে পরপর। তোমাদের এখানে কেমন কি দাম আছে? 4টে কচুরি 30 টাকা। 4টে কচুরি 30 টাকা। হ্যাঁ, আর সাথে ঘুগনি নাকি? সাথে ঘুগনি। ওর সাথে ঘুগনি, আচ্ছা আর ঘুগনি জিলিপি আচ্ছা 40 টাকা। 40 টাকা। আর এই চপ মুড়ি? চপ মুড়ি ঘুগনি 25 টাকা। চপ মুড়ি ঘুগনি 25 টাকা। আচ্ছা 30 টাকা, আচ্ছা ওকে। আর চা 10 টাকা। চা 10 টাকা। 20 টাকা, 10 টাকা। আচ্ছা ও স্যার বলো। ঘুগনি সব নিরামিষ তাই তো? হ্যাঁ, সব নিরামিষ একদম। এখানে কোনো আশ্চর্যের কোনো ইয়ে নাই। ওকে ওকে। গরম গরম জিলিপি হবে কলাই ডালের। কলাই ডালের জিলেবি তাই তো? চলে এলাম কিন্তু বিশ্বভারতী ক্যাম্পাসে। কই এই সজবাটা বটকা দেখি, এদিকে দেখি। বাংলায় যে সহজপাঠ বই আছে, হ্যাঁ। সহজপাঠ বইয়ের কভার পেজে যে বটগাছের ছবি দেখতে পাওয়া হ্যাঁ। যায়, এই হচ্ছে সেই বট। আচ্ছা এই বটগাছের আনুমানিক বয়স হচ্ছে প্রায় 150 বছরের পুরনো। 150 বছর। রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর যখন 5 টাকার পরিবর্তে এই 20 একর জমি কিনে শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন, আচ্ছা সেই সময় উনি এই বটগাছের নিচে জল দিতেন আচ্ছা এবং সূর্য নমস্কার করতেন। আচ্ছা এবং সদ্যনা মা দিগম্বরী দেবী মারা যান, তো মানসিক শান্তি পাওয়ার জন্য উনি সন্ধ্যাবেলায় এই বটগাছের নিচে বসে ধ্যান করেন। রবীন্দ্রনাথ ঠাকুর 12 বছর বয়সে কলকাতায় জোড়াসাঁকো থেকে এখানে চলে আসেন বাল্যকালে। তখন ওই 3টে টিলার উপরে চেপে খেলাধুলো করতেন এবং 3 পাহাড় বলে ডাকতেন। আচ্ছা। তখন থেকে এই জায়গার নাম হয়ে যায় 3 পাহাড়। 3 পাহাড়। এটা নিয়েও মতভেদ আছে। ভারতীর বলাকা নাম সেন্ট্রাল লাইব্রেরি। এটা 7ই পৌষ যে পৌষ মেলাটা হয় এই গ্রাউন্ডটাতেই হয়। দেখুন এই যে সার্কেল করা বালি ভরা হয়েছে, ওই যে স্কয়ার বানানো বালি ভরা রয়েছে না মাঝখানে, ওই যে একটা স্লিপার রয়েছে, হ্যাঁ এই জায়গাটার নাম হচ্ছে মৃণালিনী আনন্দ পাঠশালা স্কুল। এই যে পুকুর পাখি দেখছেন হ্যাঁ মতো, হ্যাঁ আর এর চারপাশে যে তাল গাছে ঘেরা, একদম। এখানে কাজী নজরুল একবার রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে সাক্ষাৎ করতে এসেছেন। আচ্ছা তখন এই পুকুর পাড়ে কোনো একটি তাল গাছের নিচে বসে উনি কবিতা লেখেন, যে বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল পুকুরে, যে আচ্ছা, কবিতাটা আচ্ছা। উনি এখান থেকে একটা দেখুন মাটির বাড়ি আছে, গোল ঘরের ছাউনি দেয়া, এটা তাল ভজ বলে লেখা আছে। এই দেখুন এখানে কিন্তু সব টিকিট কাটা হচ্ছে, 300 টাকা করে পার হেড টিকিট, পুরোটা মানে এদিকে ঘুরতে পারবেন। আর যদি মিউজিয়াম দেখতে চান তার জন্য আরও 100 টাকা, মানে টোটাল 400 টাকা পার হেড। গাইড নিতে পারেন, তার জন্য আবার আলাদা এক্সট্রা চার্জ। কি সুন্দর সারি 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 একদম পাট 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 পাশে বাঁশ গাছের ঝাড়ের মতো হয়েছে। আর তার পাশে এই যে ছোট্ট ইগলু বাড়ি। এখানে দেখুন একটা আমপোড়া শরবত পেলাম। এটা পোড়া না সেদ্ধ তোমাদের? পোড়া, এই যা উড়ে গেল, সব মশলা উড়ে গেল তোমার। জিরে ভাজা করে দিয়েছিল দাদা, সব উড়ে গেল, এত হাওয়া দিল, দমকা হাওয়া। এই যে আবার জিরে ভাজা করে দিচ্ছে, ভাজা জিরে করি তো আবার উড়বে। হ্যাঁ উড়বে আবার উড়বে। এই দেখুন আমপোড়ার শরবত, যেটা বিয়ে বাড়িতে দেওয়া হয়। 20 টাকা করে দাম আমপোড়ার শরবত। এটাই রোদেতে ভালো লাগবে। এই দেখুন এটা চুন সরকি দিয়ে তৈরি করা সাঁওতাল পরিবার। এই দেখুন এখানেও কিন্তু একটা দেখতে পাচ্ছি স্ট্যাচুর মতো। এটা হচ্ছে অমর্ত্য সেনের বাড়ি। 80 সেন্ট লেখাই আছে। হ্যাঁ এদিকে নেম প্লেটে দেওয়া আছে 80 সেন, আচ্ছা। মানে আশুতোষ সেন ওনার নামে। আচ্ছা অমর্ত্য সেনের বাবার নাম। এবং Okay. মায়ের নাম হচ্ছে অমিতা দেবী। অমিতা দেবী ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের স্টুডেন্ট। আচ্ছা। অমর্ত্য সেনের যে অমর্ত্য নাম দেওয়া, এটা রবীন্দ্রনাথ ঠাকুর। এই হচ্ছে সৃজনী শিল্পর গেট, এই দেখুন। আর এখানে টিকিট কাউন্টার আছে 30 টাকা। এখানে দেখুন 30 টাকা। ক্যামেরা অ্যালাউ নেই, মোবাইল হবে তো? ঠিক আছে। এই সৃজনী শিল্প গ্রাম বিভিন্ন রাজ্যের যেসব গ্রামের তাদের ঐতিহ্য, তাদের ট্র্যাডিশন, এগুলোকে তুলে ধরা হয়েছে, সেটাই আপনাদের আজকে দেখাবো। এই দেখুন কত সুন্দর, এটা একটা পাথরের মূর্তি। হুম। আর এইখানে একটা বড় বুদ্ধ মূর্তি আছে, দেখুন এই যে সিধু কানু, এগুলো সব সাঁওতাল বিদ্রোহে যেসব আছে তারা, বিরসা মুন্ডা। পীড়িত করলেও জ্বালা, ছাড়লেও জ্বালা, না করলে ভাই চলে না, না করলে ভাই চলে না, চলে না।
পিরিতি সকলে জানে না, জানানো জানে না গো, বুঝে না জানে না। এখানে উড়িষ্যার একটা কালচারের যে বাড়িঘর দর, এখানে দেখুন এই যে উড়িষ্যার বাড়িঘর দর আছে। এখানে একটা পুরোটা এখানে উড়িষ্যা, পুরো গ্রামটা এখানে উড়িষ্যার কেমন কালচারে ঘর বাড়ি মন্দির সবকিছু আছে। এই যে একটু ঘরের ভেতরটা আপনাদের দেখিয়ে দিই। দেখুন জগন্নাথ দেবের মন্দির আছে। এই যে জয় জগন্নাথ, জয় জগন্নাথ। কাকা একদম কৃষ্ণ সেজে বাঁশি বাজাচ্ছে দেখুন গোকুলে, আর এখানে ঢেকি। এই যে এই দেখুন এখানে কিন্তু নিকোবর, এটা আন্দামান নিকোবরের যেরকম স্টাইলে ঘর বাড়ি হয় ঠিক সেই স্টাইলের বাড়িটা এখানে। আর ওখানে নিকোবর দেখলাম, আর এটা হচ্ছে আন্দামান স্টাইলে। দেখুন আন্দামানের বাড়ি এরকম। আর ত্রিপুরার বাড়িগুলো কিন্তু এরকম, আমি নিজেও গেছি ত্রিপুরা, তো ঠিক একদম এইরকমই দেখতে ত্রিপুরার বাড়িগুলো। এটা দেখিয়ে দিই এখানে, মানে ত্রিপুরায় যেসব কালচার আছে, কি কি ইউজ করা হয়, কি ব্যবহার করা হয়, ওরা কি কি ব্যবহার করে দৈনন্দিন জীবনে, সাংসারিক জীবনে, সেই সবগুলো সব এখানে কিন্তু মিউজিয়ামের মতো করা আছে। এই যে এখানে মণিপুর, মণিপুরের বাড়িঘর ধর এরকম। বাহ, এই হচ্ছে মণিপুরের ড্রেস। এই যে এটা ঝাড়খণ্ডের আছে, আদিবাসী ঝাড়খণ্ড। এটা হচ্ছে ঝাড়খণ্ডের এখানকার বাড়িঘর দর। এইদিকে আছে আসাম অপোজিটে, এই যে আসাম। এই যে আসাম, আসামের পুরো ভেতরের কালচারটা দেখুন। এদিকে হচ্ছে বিহার, বিহারের কালচার। এদিকে বাড়িঘর দর, একটা বাড়ির ভেতরেই এরকম কাট করে দুটো করা আছে। এই যেখানে মাঝি বসে আছে বিহারের, বিহারি মাঝি। এই যে এখানে লেখা আছে দেখুন বিহার, পাশেই আছে সিকিম, সিকিম আছে এখানে। নর্থ ইস্ট সব একসাথে মানে ঘেঁটে হচপচ করে দিয়েছে একবারে। যদি করা হতো লাইন ওয়াইজ, নর্থ আলাদা, ইস্ট আলাদা, ওয়েস্ট আলাদা, তাহলে কিন্তু ভালো হতো। এটা হচ্ছে সিকিম। এই তো পশ্চিমবঙ্গ, আমাদের এই পশ্চিমবঙ্গ এলো। পশ্চিমবাংলায় ভাই সাজানো গোছানো একদম, 3-4টে বাড়ি হবে, রুম হবে, একদম দেখতে পাচ্ছেন গ্রাম্য স্টাইলে। পশ্চিমবাংলা ইজ পশ্চিমবাংলা। দুর্গা পুজো যেখানে সব দেখতেই পাচ্ছেন। এই যে দেখুন আমাদের গ্রাম বাংলায় যেরকম ঘর বাড়ি হয় ঠিক একদম এরকম, তার দেখার কিছু নেই। পিরিতি সকলে জানে না। সো বন্ধুরা, সাইড সিনিং তো অনেক দেখলাম, এবার তো পেটে ছুঁচোয় ডন মারছে। খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছে, প্রায় ঘড়িতে বাজছে প্রায় 2টো, দেখতে পাচ্ছেন। তো 2টোর সময় মোটামুটি ঘুরে আমাদের টোটো দাদা সাজেস্ট করলো যে আপনাদের একটা ভালো জায়গায় নিয়ে যাচ্ছি। কোথায়? না, বনবিথির হেসেল, বনবিথির হেসেলঘর। আমাদেরকে টোটো দাদা এই দিক দিয়ে নিয়ে এলো। এই যে বনটা দেখতে পাচ্ছেন, সোনাঝুরির যে বনটা, এটা দিয়ে নিয়ে এলো শর্টকাট রুট, আর এটা হচ্ছে মেন রুট। আর এই হচ্ছে বনবিথি হেসেলঘর। তো নাকি বলছে যে এইখানে খাবার দাবার খুবই অথেন্টিক, খুব ভালো। যেহেতু এসছি এখানেই আজকের দুপুরে লাঞ্চ সারবো। আর আগের ভিডিওটা আপনাদের দেখিয়েছি রামশ্যাম ভিলেজ রিসর্টের খাবার দাবার, আপনাদের ভালো লেগেছে, কমেন্ট করেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ যে আপনাদের একটা ভালো ভিডিও দিতে পেরেছি। এটা আমার নেক্সট ভিডিওতে দেখতে পাচ্ছেন আপনারা, বনবিথি হেসেলঘর। অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, বেশ সাজানো গোছানো পরিপাটি। আর এদিকে একটা ওপেন কিচেনে কিন্তু রান্নাবান্না, এরকম কাঠের জালে রান্নাবান্না হয়। এই দেখুন মাটির উনুন, কাঠের জাল। এই যে ভাত টাত হচ্ছে এখন, মানে এগুলো তোমার সব ওই চাল, বাসমতি চালের ভাত। আর আগেই রান্নাবান্না সব হয়ে গেছে, জাস্ট ফিনিশিং। এখানেই রান্নাবান্না হয়। চলুন এবার ভেতরটা একটু যাই, দেখি এখানে প্রাইস কেমন কি আছে সব আপনাদের দেখাবো। এখানে দেখুন কি পাওয়া যায়, এখানে ঘিও কিনতে পারেন আপনারা, সেটা বলো এখানে। আর এই যে বনবিথির হেসেলঘরের মেনু চার্টটা একবার দেখে নিন। থালিও আছে, বাট একবার এক নজরে মেনু চার্টটা দেখে নিন, কত কি প্রাইস। আর এটা কতজনের সিট ক্যাপাসিটি আছে? 120। এটা 120, ওটা 160। এর ঠিক পেছনেই নাকি? আচ্ছা, এটা একটু ভিড় আছে এখন। এটা হুম, দুটো হলে সমান্তরালই চলছে, আচ্ছা ভাবেই চলছে। আচ্ছা।
দুটোতেই এসি আর থালির মেনু চার্টটা দেখতে পেলাম না। থালিটা 180 টাকা, তারপরে যা নেবেন অ্যাড হয়ে যাবে। আচ্ছা, কত কিরকম কি প্রাইস এর মধ্যে আপনি কি দিচ্ছেন? 180 টাকা ওটা আনলিমিটেড। কি কি আছে একটু বলুন। ওটা থাকবে না বাসমতি চালের ভাত, গাওয়া ঘি, ডাল, দু রকম ভাজা, দু রকম সবজি, আচ্ছা, চাটনি, পাপড়, পায়েস, এটা আনলিমিটেড। ওকে। এরপরে আপনি মাছ, মাংস, ডিম যা নেবেন ওটা অ্যাড অন হবে, মানে আলা কাটে, আলা কাটে। আমি একবার পেছনটা ঘুরে আসি। এখন আলু পটল চলছে আর শুক্তো চলছে। আচ্ছা, আলু পটল শুক্তো। এবার পেছন দিকেও বলছে একটা আছে, দেখে আসি, আপনাদের দেখাই। পেছনে হলটা 160 জনের ক্যাপাসিটি, ওটা একটু দেখে নি। দুটোই বলছে সেমতালে চলছে। এদিকে দেখুন, এই যে হল নম্বর 2, এদিকে একটা হল, এদিকে একটা হল। তো হল নাম্বার 2 একবার দেখি কি হচ্ছে। এটা বন্ধ না, এদিকটা খোলাই আছে, দেখি একটু জিজ্ঞাসা করলাম। আচ্ছা, আমি এইটা দেখেছিলাম বলে ক্লোজ লাগছিল। এইদিকে আছে, এই যে এই দিকটা পুরো ফাঁকা। আচ্ছা, এই দিকটা পুরো ফাঁকা আছে, এই দিকটা। এটাও এসি, পুরো ফুল অ্যাকোমোডেশন। বাহ, পুরো অন্ধকার অন্ধকার ব্যাপার। ঠিক আছে, চলুন আগে কুপনটা কেটে আনি। আমাদের বিলটা একটু করুন। বলুন দাদা। হ্যাঁ, 3টে ভেজ থালি। তিনজন আছেন? হ্যাঁ, 3টে ভেজ থালি। আর দেশি চিকেন আছে? মোরগ ফোরগ কিছু আছে নাই? তাহলে কচি পাঁঠার মাংস খান? কচি পাটার ঝোল কটা? এটা 2টো করে দিন, 2টো করে দিন। আর মাছের মধ্যে কি আছে? মাছের মধ্যে আপনি পাবেন পমপ্লেট, হুম। ভেটকি পাতুরি, আচ্ছা, গলদা চিংড়ি মালাইকারি। হ্যাঁ, গলদা চিংড়ি মালাইকারি কি 1 পিস না 2 পিস? মাছগুলো ম্যাক্সিমাম 1 পিস কত রে? ওটা 160। তাহলে একটা গলদা চিংড়ি করে দিন। মাটন 2টো, একটা গলদা চিংড়ি। আর কিছু? না, আর কিছু না। পুঁটি মাছের টক, না, শোন না। আচ্ছা, থালিতে কি মিষ্টির কোনো আইটেম, দই ফই কিছু? পায়েস থাকবে। পায়েস থাকবে, ওকে। নামটা বলুন দাদা। আকাশ পণ্ডিত। এই যে আমাদের এখানে বিল হচ্ছে, এখনো হ্যান্ড বিলই চলছে, তাই তো? আমাদের ওটা হেসেল ঘর তো, এটা মানান ছিল। আচ্ছা 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 কম্পিউটার লাগানোই যায়। আচ্ছা, কত হলো টোটাল? নামটা হেসেল ঘর, সেই জন্য আমরা এই কনসেপ্টটাকে রেখেছি। বুঝতে পেরেছি। 180 করে আপনার। 80 করে আমরা ভেট দিই। ওটা আনলিমিটেড। এখানে কোনো জিএসটি ফিএসটি? জিএসটি এটা ধরেই, জিএসটি ধরেই। আচ্ছা, এটা জিএসটি ধরেই। জিএসটি আমরা দিই। আচ্ছা, ওকে। টোটাল 1100 নাকি? আপনার হয়েছে 11। 1100, ওকে। বাহ, বেশ রিজনেবল প্রাইস লাগলো। এগুলো বুঝতে পারবো সব হ্যাঁ, সাইড। একবার দেখিয়ে দিই আমার বিলটা। এই দেখো, খেয়ে দিয়ে বলবেন কেমন একদম হয়েছে। একদম অবশ্যই বলে যাবেন। একদম। এখানে দেখি একবার, এখানে 1 নম্বর কোনটা গো? 1 নম্বর, 1 নম্বর কোনটা? এইখানে দেখুন খাওয়া দাওয়া চলছে। 2 নম্বরটা তো আপনাদের দেখালাম, 2 নম্বর হলটা। 1 নম্বর হলটা আরো সুন্দর, এখানে একটু আলোর ব্যাপার আছে, স্পেসিয়াস আছে। ওটা বড়, হলটা বড় অনেক, তাতে এখানে স্পেসটা বেশি ভালো আছে। তো বন্ধুরা, বনবিধি হেসেলে খাবার দাবার নিয়ে বসে পড়েছি। এখানে সিস্টেমটা একটু আলাদা দেখলাম। মানে একবারে সব কিছু সার্ভ করে না, আলাদা আলাদাভাবে সবাই অল্প অল্প করে সব কিছু আইটেম নিয়ে এলো। তো আজকে যেটা অর্ডার করেছিলাম, 3 জন আছি যেহেতু, মা বাবা আমি, 3টে মাটন, আমার জন্য এক্সট্রা একটা গলদা চিংড়ির মালাইকারি, এই যে দেখতে পাচ্ছেন। ডাল আছে, এখানে শুক্তো আছে, এই যে শুক্তো আছে। আর এখানে হচ্ছে একটা আলু পটলের তরকারি, এই যে আলু পটলের তরকারি। সাথে রয়েছে এরকম পাঁপড় ভাজা, এইটা হচ্ছে চাটনি, টমেটোর চাটনি আছে। আর এখানে হচ্ছে পায়েস। এখানে কিন্তু সবই আনলিমিটেড, যা খাবেন সবই আনলিমিটেড। ভেজ থালিতে যা খাচ্ছেন সবই আনলিমিটেড। এখানে রান্নাঘর, হেসেল, হোটেল, রিসর্ট যাই আছে সব জায়গাতেই সেম রুল। এই পাঁপড়ও আনলিমিটেড, এই চাটনিও আনলিমিটেড, আর এই পায়েসও আনলিমিটেড। এটা গুড়ের পায়েস করেছে, দেখুন, এই দেখুন, এটা গুড়ের পায়েস, এটাও আনলিমিটেড। এইটা শুধু আনলিমিটেড নয়, এটা আলা কাটে, আর এটাও আলা কাটে। সাথে রয়েছে ঝুরঝুরে আলু ভাজা, এই যে একদম ঝুরি ঝুরি আলু ভাজা দেখতেই পাচ্ছেন। আর এখানে একটা কলমি শাক পোস্ত ছড়ানো। আর এখানেও গাওয়া ঘি রয়েছে, দেখুন, এই যে কাঁসার, সব কিছু কাঁসার, থালা বাটি গ্লাস সব কিছুই কাঁসার। এই যে সেই সের বলে, চাল মাপে এটা দিয়ে, এই সেরের মতো এটাতে ঘি দেওয়া হচ্ছে। এই দেখুন, এখানে একটু ঘি নিয়ে নিলাম অল্প করে, এখানে অল্প একটু লবণ। চলুন, এই যা ভাত দিয়েছে প্রথমবার, একটা কমেন্ট করবেন, আপনাদের বাচ্চারাও এইটুকু খায় নাকি, আমাকে একটু কমেন্ট করবেন। আপনার বাড়িতে তো বাচ্চা আছে, যাদের বাচ্চা আছে, এইটুকু ভাত কেউ খায়? প্রথমবারে মানুষ একটু বেশি দিলেই ভালো হয়। এত বড় থালায় যদি এইটুকু ভাত দেওয়া হয়, এটা আমার একটু অড লেগেছে, আর কিছু না। বাকি এখানকার রান্না বান্না কেমন একটু খেয়ে দেখতে হবে। চলুন একটু ঘি দিয়েই খাওয়া যাক, ঘি ভাত। এখানে চাল একটু শক্ত, আর একটু স্টিম হলে ভালো হতো।
দেরাদুন রাইসের ভাত। এবার একটু শাক ভাজা দিয়ে খাই। শাক ভাজা ঠিক আছে। এবার একটু ডাল নিয়ে নিই। এখানেও ঘন মুগের ডাল, সেদ্ধ ডাল, কোনো ফোড়ন টোড়ন নেই। একটু ডাল নিয়ে নিলাম। একটু ঝুরঝুরে আলু ভাজা, এই যে ঝুরঝুরে আলু ভাজা। এখানে ডালটা একটু হালকা মশলা আছে, গরম মশলাও আছে অল্প। এটা বিয়ে বাড়ির মতো লাগছে। আর একটু নিই। একদম পুরোপুরি সেদ্ধ ডাল না, মশলা আছে এখানে। কাজ বাড়ির যে ডালটা হয় সেই রকম ডাল, ভালো। এখানে যেখানেই যাচ্ছি সব কাঁসার থালাবাটি গ্লাসে কিন্তু পরিবেশন হয়। গ্লাস দেখতে পাচ্ছেন, এইরকম একটা জিনিসে জল সার্ভ করছে, জগ নেই। এটাকে সেই লোটার মতো, তাই তো? গারু, এটা সেই গারু, গারুতে জল পরিবেশন হয়। এই যে দেখুন, পাশে মা বাবা খাচ্ছে, বাইরে বেরিয়ে ওদের এক্সপিরিয়েন্স আমি নিয়ে নেবো। এখানে একটু ভিভাবটা ছিল, এটা দিয়ে একটু শুক্তোটা খাবো। এই যে শুক্তো, এখানে শুক্তো সবজিটা আরো বেশি যেটা দেখতে পাচ্ছি। আলু, কাঁচকলা, গাজর, এখানে সবজিটা বেশি। কালার সেম, দুধ শুক্তো যেরকম হয় সেরকমই কালার, সাদা সাদা। এখানে পোস্ত নেই, কিন্তু পোস্তর বড়া আলাদা করে অর্ডার করতে পারেন, আলু পোস্ত আলাদা করে অর্ডার করতে পারেন। আজকের সবজিতে আলু পটল হয়েছে। এখানে শুক্তোটাও ভালো, শুক্তোটা সব জায়গায় ভালো করছে। মেন জিনিস যেটা ভাত, ভাতটা একটু স্টিম হলে ভালো হতো, একদমই চালচা। আচ্ছা, এবার খাবো আর একটু ডাল নিই, আলু পটল দিয়ে খাবো একটু। এই যে আলু পটল, পটলের দেখা নেই, শুধু আলুই দেখতে পাচ্ছি। খুব কমই পটল আছে। আলু পটল ভাই সেরা রান্না করেছে, একদম পুরো কাজ বাড়ির মতো, অনুষ্ঠান বাড়ির মতো। চলুন এবার একটু গলদা চিংড়ির এই যে মালাইকারিটা, এই গলদা চিংড়ির মালাইকারিটা একটু খেয়ে দেখি। একদম বড় সাইজের, একদম বিগ সাইজ, একটু খেয়ে দেখতে হবে। এর উপর দিয়ে একটু মালাইকারিটা নিয়ে নিলাম। এবার মালাইকারিটা দিয়ে একটুখানি খেয়ে দেখি কেমন করেছে। নুন মিষ্টির যে ব্যালেন্সটা একটু কম লাগলো। গরম মশলা ফ্লেভার, মালাইকারির যে পেঁয়াজ বাটা ইত্যাদি দিয়ে করেছে ঠিক কথাই, কিন্তু ব্যাপারটা হচ্ছে একটু কোথাও যেন ওই আমুল দুধ বা নারকেলের যে দুধটা হয় সেইটা একটুখানি মিসিং লাগছে আমার। জানি না কিভাবে, শুধু পেঁয়াজ বাটা, রসুন বাটা এইসব দিয়ে করেছে কিনা। বাট একটু মালাইকারি কালার ঠিক ছিল, সবই ঠিক ছিল। একটুখানি আর একটু মিষ্টি হলে ব্যাপারটা ভালো লাগতো, মানে নুন মিষ্টির ব্যালেন্সটা একটুখানি কম লাগছে। মালাইকারি একটু মিষ্টি মিষ্টি ভালো। ছাড়িয়ে দেখাই আপনাদের। গলদা চিংড়ি মালাইকারি 160 টাকা, মাটন 200 টাকা করে 3 পিস বা 2 পিস করে দিচ্ছে। বড় সাইজ হলে 2 পিস, মাঝারি সাইজ হলে 3 পিস। এই হচ্ছে মাথাটা গলদা চিংড়ি। মাছ ভালো, কিন্তু টেস্ট একটু বেটার হতে পারতো। এই কাঠিটা একটু ছাড়িয়ে নিই। এটা একটু লালচে করেছে, অনেক জায়গায় একটু ইয়েলোইস থাকে গ্রেভিটা, ওই দুধ টুধ দিলে একটু ইয়েলোইস হয়ে যায়, ব্যাপারটা আরো সুন্দর লাগে খেতে। যারা কম মিষ্টি খায় তাদের জন্য ভালো লাগবে, বাট আর একটুখানি হলে ভালো হতো। মাছটা খুবই ভালো। চলুন, এখানেও আগের যে ভিডিও দেখেছেন সেদিনের মতো আজকেও কচি পাটার ঝোল নিয়ে নিয়েছি। এখানে কচি পাটার ঝোলটা খুব নাম আছে। গ্রেভিটা নিয়ে নিই। এখানেও হালকা পাতলা ঝোল দেখেই মনে হচ্ছে। আর এই মাটন একদম বেশ ভালো সাইজের মাটন, 3 পিস দিয়েছে দেখুন। আর এই হচ্ছে ঝোল, একদম সব ঝোলটাই মেখে নিয়েছি, কারণ পাতলা ঝোল। এখানে কিন্তু আলু নেই। আমরা রামসামে খেয়েছিলাম আলু দিয়ে, বাট এখানে আলুটা নেই। বাঙালির আলু না হলে জমে বলুন। মাটনের ঝোলটাও ঠিক সেই রকম স্বাদ নেই। তারা যে মাটনের যে একটা ব্যাপার থাকে না, একটা গন্ধটা পাচ্ছি না। মাটনটা সেদ্ধ ভালোই হয়েছে, এই দেখুন, দেখতেই পাচ্ছেন। আর একটুখানি মনে হচ্ছে সেদ্ধ হলে ভালো হতো একটু। রামসামের খাবার এই ক্লাস ছিল, যেটা আপনারা আগের ভিডিওতে দেখেছেন। এখানের মাটনের সেই ফ্লেভারটা পাচ্ছি না। কচি পাঁঠার ঝোল বা রেয়াজি খাসির যদি পাতলা ঝোল করা হয়, তার গন্ধতেই খাওয়া হয়ে যাবে। ভিডিওটা ছাড়ার পর এখানের যারা ম্যানেজমেন্টে আছেন তারাও হয়তো দেখবে,
বা ওনারও দেখতে পারেন। আমি বলবো রান্নাটা একটু বেটার করার চেষ্টা করুন। এই এত দাম দিয়ে মানুষজন খাচ্ছে, ফাঁসি বলুন চিংড়ি বলুন, ঠিক স্যাটিসফ্যাকশন আসছে না। যারা বনবিধিতে খেয়েছেন একবার প্লিজ কমেন্ট করবেন আপনাদের অভিজ্ঞতা কেমন। হয়তো অনেকের ভালো লাগতে পারে, বাট আমি তো অনেক ভিডিও করি, আমার মুখে সেই টেস্টটা আসছে না। সেদ্ধটা মোটামুটি ঠিকই আছে, এই যে একদম সুন্দর সেদ্ধ হয়েছে। মানে একটা যে ফ্লেভার, একটা যে গন্ধ, মানে পেটে খিদে থাকলেও খেতে ইচ্ছা করবে, সেই ব্যাপারটা নেই। আজকেও যথেষ্ট খিদে পেয়েছে, খিদেও আছে, সব কিছুই আছে, বাট সেই জিনিসটা পাচ্ছি না। এই যে পিস আর স্ট্যান্ডার্ড পিস, বড় সাইজের পিস, এই দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়েছে। কিন্তু এখানে মোরগের মাংস বা দেশি মুরগি বা মোরগের মাংস খুঁজলাম, পেলাম না। এইসব জায়গায় এসে দেশি মোরগ যদি পাওয়া যায় না, সত্যি ভালো লাগে। ঝোলটা যেটা ছিল একদম লাইট, সেদিক থেকে সেটা নিঃসন্দেহে বলতে পারি। খেলে কিছু আপনার শরীর খারাপ হবে না। চলুন এবার একটু চাটনি দিয়ে পাঁপড়টা খাই। এই যে টমেটোর চাটনি, চাটনি ঠিকঠাক আছে। জেলি বা পেস্ট বানিয়ে টমেটো পাল্প বের করে পেস্ট করে সুন্দর করেছে। বাটিটা ফাটা দিয়েছে। যাই হোক, একবার যা দেবে সাফিসিয়েন্ট সবার জন্য, মানে নষ্ট হবে এরকম নয়, আপনি খেয়ে নিতে পারবেন। আর ভাতটা দুবার তিনবার রিপিট আপনাকে করতে হবে, কারণ ওটাই তো মেন জিনিস। আর তরকারি সবজিপাতি ডাল ফাল যা দিচ্ছে, আপনারা না দুবার রিপিট করলেও হয়ে যাবে। কারণ যদি ভেজ থালি খান তাহলে রিপিট করতে হবে, যদি সঙ্গে মাছ চিকেন মাটন যাই খান তাহলে রিপিট করার দরকার হয় না। আমার অন্তত এইটুকুই অভিজ্ঞতা হলো। এবার একটু পায়েসটা খেয়ে নিই চলুন। এই যে পায়েসটা, পায়েসটা কিন্তু একদম পাতলা আর একটু ধোঁয়া ধোঁয়া গন্ধ, যেহেতু কাঠের জালে হচ্ছে রান্নাটা দেখালাম, রান্নাশালা আপনাদের দেখালাম কাঠের জালে হচ্ছে, একটু ধোঁয়া ধোঁয়া গন্ধ। আর চালটাও একটু কম সেদ্ধ হয়েছে। আর গুড়ের পায়েসটা হচ্ছে গুড়ের, একটু গাঢ় হলে বেশ ভালো লাগতো পায়েসটা। এই ছিল বনবিথি এসেলের খাবার দাবার। একটা যে আইটেমগুলো নিয়েছিলাম ওভারঅল এটুকুই আমি বুঝলাম এখানকার খাবার দাবার খেয়ে। বনবিথি এসেল থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। এইবার মা বাবার ওপিনিয়নটা একটু জিজ্ঞাসা করে নি, কেমন লাগলো তোমাদের? আগের ভিডিওতে আমরা ওই ইয়েতে খেয়েছি রামসামে, সেখানের খাবার দাবারের সাথে এখানের খাবার দাবারে কি ডিফারেন্স পেলে? প্রথমত ভেজ আইটেম ঠিকই ছিল, কালকেও আমি ভেজই খেয়েছিলাম, শনিবার ছিল। তো আজকে মাটনটা খেলাম, ঠিক রান্নাটা যেন আমার ঠিক মনোপুত হলো, মানে একটু জলটা জলটা লাগছিল, কোনো টেস্ট নেই সেরকম। পেঁয়াজ আদা রসুনের যে ফ্লেভার, আর পায়েসটা মাটনের যে ফ্লেভার, দুধটা কম ছিল, দুধটা কম, জলটা বেশি, কমটা ছিল, এরকম একটা ব্যাপার ছিল। স্মোকি ফ্লেভার ছিল, ওটা খুব ভালো লেগেছে। হ্যাঁ, স্মোকি ফ্লেভারটা ভালো লেগেছে, বেশ ধোঁয়া ধোঁয়া গন্ধ, কাঠের জালে রান্না হচ্ছে যেহেতু, ওটাও ভালো, ওটা একটু ভালো ছিল। আর চালটা মানে অনেকেরই হয়তো ভালো লাগবে, আমি একটু ডিপ সেদ্ধ খাই, হ্যাঁ আর একটু বেশি সেদ্ধ হলে ভালো হতো। তাছাড়া ওভারঅল ঠিক আছে। আর বাবার কি লাগলো কিরকম? ওই একই, ভেজগুলো ঠিকই আছে, রাইসটা একটু সেদ্ধ হতো। আর মাংসের যে আলাদা একটা যে ফ্লেভার, সুন্দর ফ্লেভার একটা, ওইটা নেই, সেটা না, একটু জলটু ভাব লাগলো, স্বাদটা কম। আর পায়েসটা, পায়েসটাও দুধটা একটু থাকলে ভালো হতো, ঘন হলে ভালো, ঘন হলে ভালো। হ্যাঁ এমনি ঠিকই আছে ওভারঅল। ভেজ যারা খাবেন তারা এতটা ডিফারেন্স বুঝতে পারবেন না। তো মোটামুটি আজকে সারাদিন ঘোরা টোরা দেখালাম, স্থানীয় যেসব লোকাল সাইট সিনিংগুলো সেগুলো দেখালাম আপনাদের। শেষে লাঞ্চ করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। যারা বোলপুর থেকে দেখছেন তারা তো অবশ্যই কমেন্ট করবেন। আপনারা কতজন দেখেন আমার ভিডিও সেটা আমি বুঝবো এই ভিডিওর কমেন্টের মাধ্যমে। আর ভালো লাগলে শেয়ার করুন, লাইক করুন। আশা করি আপনাদের বোলপুর ট্রিপ ভালোই লাগছে, প্রথমবার এলাম তো। নেক্সট এই প্রথমবার যেহেতু জার্নি শুরু হলো, তো আবার পরে শীতের সিজন এবার আসবো। এতদিন তো গরম দেখালাম, এই গরমে এসছি, মানে এখন চলছে মার্চ মাস, তো এবার শীতের সিজনে আসবো। দেখি তখনকার বোলপুর কেমন সাজানো গোছানো থাকে, আবহাওয়া থাকে, সেটা আপনাদের সানডে তারকা কোথায় এটা? আমাদের কলকাতা গাড়ি আসছে বোম্বে থেকে। আচ্ছা, এই মাসিমা বোম্বে থেকে এসছেন, এখানে খাওয়া দাওয়া করলেন, কেমন লাগলো আপনার? খুব ভালো লেগেছে। আচ্ছা, অনেকদিন পর বাঙালি খাবার দাওয়া খেলেন তাই তো? তো যাই হোক, থ্যাংক ইউ। হ্যাঁ, তো চলুন, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর বেশি কিছু বলছি না, অনেক বড় ভিডিও হয়ে গেছে। আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।